গাজায় প্রায় ২ বছর ধরে চলা ইসরায়েলের সামরিক অভিযানে ৬৪,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে। বিশ্বের বৃহত্তম গণহত্যা গবেষকদের দলসহ অনেকেই ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ এনেছে। এর প্রেক্ষিতে গাজা যুদ্ধবিরতি এবং ইসরায়েলি প্যালেস্টিনি বন্দি বিনিময় নিয়ে আলোচনা করার জন্য আমেরিকা, কাতার ও মিশরের সহায়তায় এক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে হামাসের শীর্ষ নেতাদের মধ্যে খালেদ মিশাল, খালিল আল হাইয়া, মোহাম্মদ ইসমাইল দারোইশ এবং জাহের জাবারিন উপস্থিত ছিলেন। এমতাবস্থায় ইসরায়েল কাতারে অবস্থিত হামাসের প্রতিনিধিদের লক্ষ্য করে বিমান হামলা চালায়। ইসরায়েলের এই হামলায় হামাসের ৫ সদস্য নিহত হন, তবে শীর্ষ নেতৃত্ব বেঁচে যান। কাতারের নিরাপত্তা বাহিনীর এক সদস্যও নিহত হন। গতকাল এই হামলার পরিপ্রেক্ষিতে দোহায় অনুষ্ঠিত আরব মুসলিম শীর্ষ সম্মেলনে কাতার, ইয়েমেন, ইরান, তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়া, জর্ডান, মিশর, ইরাক, কুয়েত, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান সহ ৫০টির মতো দেশ অংশগ্রহণ করেছে। এই সম্মেলনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি হামলাকে স্পষ্ট বিশ্বাসঘাতকতা ও কাপুরুষোচিত হিসেবে অভিহিত করেছেন এবং ইসরায়েলকে গণহত্যা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছেন। ইরান মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা উচিত। ইরান একটি ঐক্যবদ্ধ মুসলিম সামরিক জোট গঠনের প্রস্তাবও দেয়। তুরস্ক ইসরায়েলের হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করে। দেশটি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে এবং ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক ও আইনি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়। পাকিস্তান ইসরায়েলের হামলাকে অগ্রহণযোগ্য হিসেবে অভিহিত করে। দেশটি মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলে, ইসরায়েলের বিরুদ্ধে একযোগে প্রতিরোধ গঠন করা উচিত। মিশর ইসরায়েলের চলমান কর্মকাণ্ডকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে বলে উল্লেখ করে এবং আরও বলে, এই ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে শান্তি চুক্তির সম্ভাবনাকে জটিল করে তুলছে। এছাড়াও সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো ইসরায়েলের হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গঠনের আহ্বান জানিয়েছে। আপনাদের কি মনে হয়, মুসলিম দেশগুলো কি ঐক্যবদ্ধভাবে ইসরায়েলকে মোকাবেলা করতে পারবে? ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।